ঘরেই যদি মাত্র ২০-৩০ টাকা খরচ করে এরকম মজাদার লোভনীয় ডেজার্ট বানানো যায়, তাহলে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে আর কেন খাবেন বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কোনো দামি ডেজার্ট? একদমই না। ঘরে যদি মাত্র ৫ পিস পাউরুটি আর ২টা ডিম থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই ডেজার্টটা। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি ৫টা পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। দেখতেই তো পাচ্ছেন ছুরি দিয়ে আমি কিভাবে এগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি একটা মাটির পাত্র নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ডেজার্টটা যে কোনো ধরনের বাটিতেই করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি আজকে মাটির পাত্রে করব। তো ওই পাত্রের মধ্যে সবগুলো পাউরুটি নিয়ে নিচ্ছি। এখন একটা বড় বোলের মধ্যে নিয়ে নিব 2টা ডিম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, সামান্য একটু লবণ আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এখন একটা হুইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে হাফ কাপ মিষ্টি কিন্তু একদম পারফেক্ট। এখন হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, চিনিটা একদম ভালো মতো গলে যাওয়া পর্যন্ত। চিনিটা ভালো মতো গলে গেলে এরপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি এখানে দুধটা আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি, এতে করে ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হবে। আপনারা চাইলে কিন্তু র মিল্কটা ইউজ করতে পারেন। তো এখন আমি যে মাটির পাত্রের মধ্যে পাউরুটিগুলো রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, আর দুধের মিক্সারটা এখন এই পাউরুটির মধ্যে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মিক্সারটা দিয়ে দেওয়ার পর এখন উপর থেকে একটু চেপে দিতে হবে, যাতে করে পাউরুটিগুলোর মধ্যে দুধটা একদম ভালো মতো প্রবেশ করে পাউরুটিটা নরম হয়ে যায়। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 2 রকমের কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস বা পছন্দ অনুযায়ী এখানে ফ্রুটস বা যে কোনো কিছুই দিতে পারেন, আবার চাইলে বাদামও দিতে পারেন। তো কমলা আর কালো কিশমিশ সব সাইডে ছড়িয়ে দেওয়ার পর এরপর আমি উপর দিয়ে দিচ্ছি একটা ফয়েল পেপার। একদম ভালো মতো ফয়েল পেপারটা দিয়ে এটার মুখটা সিল করে দিতে হবে, আর যদি কোনো ঢাকনা থাকে তাহলে ঢাকনাও দিয়ে দিতে পারেন। এই ডেজার্টটা কিন্তু চুলায় দেওয়ার পর খুব সুন্দর ফুলে যাবে, তো ফয়েল পেপার দিলেই বেটার, এতে করে খুব সুন্দর উপর দিকে ফুলতে পারে। আর অবশ্যই ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন। এখন একটা বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা বাটি বসিয়ে তার উপর মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এতে করে হাঁড়িটা নড়াচড়া করার চান্স নেই। তারপর হাঁড়ির মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবো। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে রান্না করে নিতে হবে। যেভাবে আমরা পুডিং রান্না করি ঠিক সেইভাবেই এটাকে করে নিতে হবে। তো এটা আপনারা যদি চান ওভেনেও দিতে পারেন, ওভেনে দিলে উপরে আরও সুন্দর কালার আসবে, তবে এভাবে করলেও কিন্তু খুবই সুন্দর কালার আসে। তো আমি এটা 20 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিয়েছি। টুথপিক দিয়ে চেক করলাম, এটা একদম ক্লিন এসেছে, তার মানে এই ডেজার্টটা একদম রেডি। উপর দিয়ে আরও কিছুটা কালো কিশমিশ আর চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো তাহলে কিন্তু মজাদার এই ডেজার্টটা একদম রেডি। এটা খেতে আসলে অনেক বেশি মজার হয়ে থাকে। ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। আমার বাসার সবাই তো এক বসাতেই পুরোটা শেষ করে ফেলেছে, এতটা মজার হয়। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।